কিন্তু তিনি পারাকামি আমসার ভাই তিনি ত্রিপুরা বিভ্রান্ত খাই পরীক্ষা আমন মাহফুজি নাই আর তিনি যখন ভূভাগাড়ে বিশিষ্ট ত্রিপুরা মাথানে বিশিষ্ট তিনি সার্বনিবেশ সঙ্গে বিশিষ্ট যখন তিনি মাথায় মাথা দেবো প্রত্যেকটা হয় না হয় আগে 25 বছর কম হয়ে যায় তবে তিনি সরকার তিনি মাথা দেবেন তবু আমন মাহফুজি নাই কাজে বিভ্রান্ত করই বা সাল তিনি কাহাম সাল ভাই দেবো ও একর সাইড কার্যকরী হিকে তিনি বেদা তিনি মাথা শক্তি ভাই নাই যতন সাই পারো তামো তামো ওদাগাও হিস্টোরিক্যাল রাইট ল্যাঙ্গুয়েজ রাইট তিনি কালচার রাইট ল্যান্ড রাইট তিনি এম্পাওয়ারমেন্ট ইকোনমিক পাওয়ার এবং তিনি রাজনৈতিক অধিকার আর জবাব মাহফুজি নাই বাংলা বরফ যে সানার সাইতব বিধানসভা চলতি প্রমত বিজেপি এগেন্স্ট ফাইট ফেলেকা কে তালুকার কাতালায় লোকসভা নির্বাচন পাশা কারণ বিভাগের কথা কাছো বিভাগের সমাজক যে বরফ আলো লিখিতভাবে এগ্রিমেন্ট লিখিতভাবে রিনায় সই রিনায় আংশিক করোনার স্থাপন খানায় আবার বাগুলো দিল্লি গভর্নমেন্ট রাজ্য গভর্নমেন্ট যে প্রমত বাজে চুক্তি উমানি আমার কথা চলতি শ্রী মহাবীর সিং যে সমর্থন খায় পাশা তোমার জিতি রই পার্লামেন্ট থাকো চিন্তি প্রচার অধিকার পুরানি ভাগ লোকসভা ভাগ সুযোগ মারি নাই আবার বাগুলো যে সিপির জন্য দুর্দান্ত হয়তো মানে তিনি মকল সুযোগ আছে তো মাত্র নাই বড় তো পারা হলো আমি লোক তো হাইজা দিলাম না কারণ চুলুকা যে মালিক সরকার মুখ্যমন্ত্রী চলনায় বতাবো সরকার বামফ্রন্ট সরকার আমল সর্বযুগ সেই সর্বযুগ গন্ডাসরা হয় জাগাবো তিনি পাঠুয়া হয় জাগাবো তিনি ছত্রা হয় জাগাবো বরফ ম্যালেরিয়া বা থিও তুই নখাজা দাইরে থিও এই অবস্থা যুক্ত মানে আরো ছোট যোগান থেকে লামা গাইছেন বছরে 26 তারিখ পদ্মফুল বিলো বুট হয়ে মহারাজা জয় খাই নাই ও আশা আশা নারীগুলো আর কোন খবর পয়সা তীব্রতা আয়োজন তো দুবার আয়োজন তো তিনি সার রাখতে পারবো আয়োজন হামা Belain habai sini 45 ni blok presiden pura perang kapon dapur malam beli kisah kokang ma bisiti mono belain habai hingga tabuk koidai 46 Surma Mondal Presiden Sir Santosh Kumar Dasno Kokar Nabar সবাইকে নমস্কার যতন খুলুমকা আজকে 46 এবং 40 সুরমার 45 এবং 46 সুরমার যৌথ বৈঠক যৌথ বিধানসভা মিলে ত্রিপুরা মতার সাংগঠনিক বৈঠক এই বৈঠকের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় কৃষ্ণ দেববর্মা মহোদয় আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় অনিমেষ দেববর্মা মহোদয় মঞ্চে উপবিষ্ট আছেন কমলপুর বিধানসভা সম্মানিত বিধায়ক তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধেয় মনোজ কান্তি দেব মহোদয় মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরার পবিত্র বিধানসভার মাননীয় সদস্যা তথা সুরমা বিধানসভার জনপ্রিয় বিধায়িকা আমাদের দিদি স্বপ্না দাস পাল মহোদয়া মঞ্চে উপবিষ্ট আছেন TWF সেন্ট্রাল কমিটির মেম্বার তথা 45 এবং 46 এর অবজারভার আমাদের সবার প্রিয় দিদি মেরি দেববর্মা মহোদয়া মঞ্চে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ধলাই জেলার সাধারণ সম্পাদক প্রাক্তন সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় দাদা মহোদয় এবং মঞ্চে কমলপুর ব্লকের চেয়ারম্যান ত্রিপুরা মতার এবং সুরমা ব্লকের চেয়ারম্যান যথাক্রমে তপন দেববর্মা এবং নরেশ দেববর্মা মহোদয় এবং আমার সঙ্গে আমার সহকর্মী উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির সুরমা মণ্ডলের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় অমৃতলাল দাস মহোদয় উনি আমার সঙ্গে উপস্থিত আছেন এবং এই হলে যারা
তীব্রামতার বিভিন্ন উইংসের লিডার, সমর্থক সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টি শর্মা মণ্ডল কমিটির পক্ষ থেকে গৈরিক রাষ্ট্রবাদী অভিনন্দন। ইতিমধ্যেই ওপেনিং স্পিচে দিদি বলেছেন এবং 45 ব্লক প্রেসিডেন্ট বলেছেন যে আমাদের সামনের মূল উদ্দেশ্য কি। আগামী 26শে এপ্রিল এই পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত আইপিএফটি তীব্রামতা সমর্থিত প্রার্থী মহারানী পৃথ্বী দেবী দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আজকের এই কনভেনশন। তো আমরা যদি বিপুল ভোটে জয়যুক্ত করতে হয় তাহলে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাইক্রো লেভেলের কাজকর্ম, মাইক্রো লেভেলের সাংগঠনিক কাজকর্মকে বাড়িয়ে দেওয়া। মাইক্রো লেভেল বলতে বুথ লেভেল। তো আমি আহ্বান করব, যেহেতু আমাদের সময় অনেকটাই কম, আজকে 11 তারিখ, 24 তারিখ সড়ক প্রচার শেষ হয়ে যাবে। এই অল্প কিছুদিনের মধ্যে আমাদের সংগঠনটাকে, যেহেতু এবার আমরা তীব্রামতা বিজেপি আইপিএফটি শরিক দল, সবার সঙ্গে কোঅর্ডিনেশন বজায় রেখে বুথে বুথে কিভাবে বুথের পার্সেন্টেজ বাড়ানো যায় তার জন্য আমাদেরকে আজকে থেকেই, যদিও কাজ চলছে তারপরেও পুরো দম লাগিয়ে ভোটের পার্সেন্টেজটাকে আরো বাড়িয়ে দিতে হবে। কেননা আপনারা সবাই জানেন যে এই রাজ্যে দীর্ঘদিনের যারা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল, একজনের ছায়া আরেকজন দেখতে পারত না, বামফ্রন্ট এবং কংগ্রেস, তাদের অশুভ জুট হয়েছে। আর সবচাইতে বেশি ডিস্টার্বেন্স করার চেষ্টা করছে জনজাতি সমস্ত এলাকায়। জনজাতিদের সহজ সরল জীবন, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে যিনি আমাদের মহারাজ, উনি সমস্ত কিছু বুঝে শুনে মেডিদি বলেছেন যে আগামী দিন জনজাতিদের আর্থসামাজিক উন্নয়ন থেকে সমস্ত জনজাতিদের সুরক্ষা সবকিছুর জন্যই উনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে শরিক হয়েছেন। উনি বুঝতে পেরেছেন এবং ভালোভাবে জানেন যে ত্রিপুরা রাজ্য নয়, শুধু গোটা ভারতবর্ষে যদি একটা দল থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যে প্রতিটা শ্রেণীর মানুষের চিন্তা করে, প্রত্যেকটা মানুষের চিন্তা করে। আজকে নরেন্দ্র মোদীজি সেই জায়গায় উনি প্রমাণ করতে পেরেছেন। গোটা বিশ্বের মধ্যে আজকে নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে থাকে। নরেন্দ্র মোদী হচ্ছে গোটা বিশ্বের মধ্যে মহাগুরু, যিনি এই ভারতবর্ষকে জগৎ সেবার শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ব্যক্তির জন্য কাজ করেন না, দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে এই ত্রিপুরাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে জনজাতিরা যদি এক সাইডে থাকে আর বাকিরা যদি এক সাইডে থাকে, তাহলে কোনোদিন ডেভেলপ সম্ভব হবে না। আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি, মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, অন্যান্য লিডার আপনারা উপস্থিত আছেন, আমি এই জায়গায় গর্বের সঙ্গে বলতে পারি যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আর কোনো বিরোধী শক্তি আর আটকাতে পারবে না। সবাই মিলে আমরা জাতি জনজাতি সবাই মিলে এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা বানিয়ে ছাড়বো। তার জন্য আমাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত বাধাকে প্রতিহত করে, সমস্ত বাধাকে নিষ্পত্তি করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তবেই আমাদের ডেভেলপ সম্ভব হবে। আপনারা দেখেছেন বিগত 25 বছরের কথা বলার অপেক্ষা রাখে না। বিগত 25 বছরে যখন বামপন্থী শাসন ছিল এই রাজ্যে, তখন এই রাজ্যের কি অবস্থা ছিল। আর আজকে 2018 থেকে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানের কি চিত্র, এই রাজ্যের চিত্র, সেটা আয়নার মতো পরিষ্কার। এটা বলে বোঝার মতো, বোঝানোর মতো কোনো কিছু নেই। আচ্ছা, 25 বছর এই রাজ্যটাকে কোমায় পরিণত করে রেখেছিল, আর মাত্র 5 বছরের সরকার এই রাজ্যটাকে উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলঝল করার জন্য কাজ করে যাচ্ছে।
আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যিনি দেশের যশস্বী প্রধানমন্ত্রী, উনি ত্রিপুরার দিকে আলাদা একটা নজর দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পার্বত্য রাজ্য হচ্ছে ত্রিপুরা। এই ত্রিপুরাকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, ত্রিপুরাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, তার জন্য নরেন্দ্র মোদীর আশীর্বাদ হয়েছে। আজকে নরেন্দ্র মোদীজি আজকে ত্রিপুরা রাজ্যে একবার নয়, এর আগে 25 বছরের শাসন যখন ছিল, প্রধানমন্ত্রী তো ভারতবর্ষের অনেকেই ছিল, কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিল, কজন প্রধানমন্ত্রী ত্রিপুরায় বারবার এসেছেন। আর 2018 থেকে 2030 পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি কতবার এসেছেন। আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে আগামী 17 এপ্রিল আবারও ত্রিপুরা রাজ্যে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। জানেন কি আপনারা এখানে কেউ কি জানেন? আগামী 17 তারিখ আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আস্তাবল ময়দানে সবার জন্য, এই রাজ্যের উন্নয়নের জন্য আবারও রাজ্যের দুটি পদ্মফুলকে আরো বেশিভাবে উপহার দেওয়ার জন্য 2টি আসন, পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসনে সমস্ত গণদেবতার উদ্দেশ্যে উনি আবারও একটা বার্তা দিয়ে যাবেন। আগামী 17 তারিখ আমাদের সবাইকে উপস্থিত হতে হবে। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, কেননা এখানে বক্তব্য রয়েছেন, বিধায়ক মহোদয় 2 জন রয়েছেন, বিধায়ক বিধায়িকা রয়েছেন, মাননীয় মন্ত্রী। আমি শুধু এটাই আহ্বান রাখবো যে বিরোধীদের কোনো চক্রান্তে আপনারা পা দেবেন না। জনজাতিদের বিশেষ করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে মহারানী কৃতি দেবী দেববর্মন ত্রিপুরা রাজ্যের নয়, বিভিন্নভাবে উস্কানি দিয়ে জনজাতিদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, সমতলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাই আমরা সবাই আজকে থেকে ইউনাইটেড হতে হবে। আমাদের কোঅর্ডিনেশন কমিটি 46 সুরমায় হয়ে গেছে, 45 হয়ে গেছে। তাহলে আমাদের যেহেতু কোঅর্ডিনেশন কমিটি হয়ে গেছে, একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন, রাজনৈতিকভাবে কালার বিশ্লেষণ করে ওনারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটাকে উপেক্ষা করে আমরা সবাই সম্মিলিতভাবে আগামী দিনে কাজ করব। আপনারা বুথ লেভেলেও, আমাদের সাংগঠনিকভাবে আমরা বুথ লেভেলে বলে দিয়েছি যে বুথ লেভেলের ত্রিপুরা মোর্চার যারা লিডার্স আছেন, কর্মীরা আছেন, তাদের সঙ্গে কোঅর্ডিনেশন কমিটি গঠন করে দ্রুত গতিতে ভারতীয় জনতা পার্টির পদ্মফুলের চিহ্নে ভোট যাতে বেশি পড়ে, তার জন্য আপনারা আজকে থেকে কাজ শুরু করুন। আমি সবার কাছে আহ্বান করবো, এখানে যারা এসছেন প্রত্যেকেই লিডার্স, প্রত্যেকেই কোনো না কোনো জায়গার দায়িত্বে আছেন এবং সবাই এক একজন পিলার। প্রত্যেকটা পিলার যদি ভালোভাবে আপনারা কাজ করেন, তাহলে আগামী দিনে পূর্ব ত্রিপুরা আসনে 45 এবং 46 দুইটা বিধানসভায় যে ভোট আছে তার অধিকাংশ ভোট, 90 থেকে 95% ভোট আমরা ইচ্ছা করলেই ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্ন দিতে পারি। এটা আপনারা যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই সেটা সম্ভব। আর আমি সেই আহ্বান আপনাদের প্রতি রেখে আপনাদের সবার মঙ্গল কামনা করে 45 এবং 46 বিধানসভায় আগামী দিন প্রত্যেকের কাছে ভালো ফলাফল আশা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, ত্রিপুরা মাতা লাগলে। Belen Hambai,